আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যখন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় এত নেকি আল্লাহ পাক দান করে ওই বান্দা বান্দির মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলে, তার পাশাপাশি সুবহানাল্লাহ বলে, এই দুইটা শব্দ আল্লাহর কোনো বান্দা বান্দি যদি জবান দ্বারা উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় এত নেকি আল্লাহ পাক দান করে আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা ভরে দেয়। এটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা পড়লাম, নিয়ত যদি ঠিক থাকে, আমল যদি ভালো থাকে, খালেস দিলে আল্লাহর সন্তুষ্টের জন্য পড়লে সাথে সাথে পড়তে দেরি আল্লাহ পাক নেতি আমার আমল নামাই দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, হে ইমানদারের দল। কাদেরকে ডাক দিচ্ছেন? আচ্ছা, গোটা দুনিয়াতে যত মানুষ বসবাস করে, কাফের মুশরিক বেঈমান আছে না নাই? ইহুদি খ্রিস্টান আছে না নাই? এই জায়গায় আল্লাহ পাক বলছে কাকে? ইমানদার যারা, যারা আল্লাহকে বিশ্বাস করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারের দল, লা তাকুলুর রিবা। রিবার বাংলা হলো সুদ। রিবার অর্থ হলো অতিরিক্ত। সুদ যেটা অতিরিক্ত সেটাকে বলা হয় সুদ। রিবাহের দুইটা প্রকার আছে। এক নাম্বার হলো রিবাতুন নাসিয়া, আরেকটা হলো নিবাতুল ফাসল। রিবাতুন নাসিয়া বলা হয় মানুষের সম্পদের ভিতরে, অর্থের ভিতরে যেই অতিরিক্ত অর্থ মানুষ আনা নেওয়া করি। আর রিবাতুল ফাস বলা হয় যেটা মানুষের শস্য অথবা মানুষের খাদ্য দ্রব্যর ভিতরে মানুষ আদান প্রদান করার ক্ষেত্রে অতিরিক্ত নিয়ে আসি। তার মানে রিবার শাব্দিক অর্থ হলো অতিরিক্ত। এখন সুদ যেটা, সেটাকে আমরা বুঝি কি বুঝি না? সুদ কাকে বলে? সুদ বলা হয় কাউকে আমি 100 টাকা দিলাম, এক মাস পরে সেই 100 টাকার সাথে আমাকে আরো 10টা টাকা বেশি দিল। ওই 10টা বেশি টাকা যে দিল, ওই বেশি টাকাটাই হলো অতিরিক্ত। আর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটার নামই হচ্ছে রিবা। আল্লাহ বলেন, তোমরা রিবা খাইবা না, সুদ খাইবা না। আদআফাম মুদাআফা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চক্রবৃদ্ধি সুদ যেটা। এই আয়াত দিয়া অনেক পণ্ডিত মহাজ্ঞানীরা দলিল দেয় আল্লাহ রাব্বুল আলামিন চক্রবৃদ্ধি সুদ থেকে নিষেধ করেছে, কিন্তু সাধারণ সুদ থেকে তো আল্লাহ নিষেধ করে নাই। আসলে বলেন কোরআনের আয়াত কি শুধু একটাই না, আরো আছে? এই একটার ভিতরে খবর আছে, বাকিগুলার খবর তার নাই। এই জন্য সে এটার উপর আমল করতে বুঝা যায়, মানুষকে বুঝাইতে চায় আল্লাহ তো চক্রবৃদ্ধি সুদ থেকে নিষেধ করেছে, সাধারণ সুদ থেকে নিষেধ করে নাই। চক্রবৃদ্ধি সুদ বলা হয় যেটার লভ্যাংশ অনেক বেশি হয়। 1 লক্ষ টাকা দিল, 1 মাস পরে তার এটার ভিতরে আরো 1000 টাকা বাড়লো। এই 1 মাস পরে যাওয়ার পরে ওই 1000 সহ ওই 1 লক্ষর সাথে আবার 1 লক্ষ সহ যেই লভ্যাংশ আসে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। ওই সুদ থেকে আল্লাহ নিষেধ করেছে। শুধুমাত্র কোরআনের এই আয়াতটাই তুমি বুঝলা, কোরআনের এই আয়াতটাই তুমি শুনলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন
الذين يأكلون الربا لا يقومون আল্লাযীনা যারা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যারা সুদ ভক্ষণ করে, লা ইয়াকুমুনা তারা দাঁড়াইতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ওই সমস্ত মানুষ সুস্থ মস্তিষ্ক অবস্থায় দাঁড়াইতে পারবে না, এমন অবস্থায় হাসরের ময়দানে উঠবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তান যাকে স্পর্শ করেছি, শয়তান স্পর্শ করার অর্থ হলো আপনাদের এলাকায় জিনে এবং ভূতে ধরে কি ধরে না? জিন এবং ভূত আছে না নাই? ধরে কি ধরে না? যখন কোনো মানুষকে জিনে ধরে বা ভূতে ধরে তখন তার কি স্বাভাবিক জ্ঞান থাকে? যেই মানুষটা জিনে ধরার পরে ভূতে ধরার পরে মানুষটা তার স্বাভাবিক কোনো জ্ঞান থাকে না, ওই মানুষটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। আল্লাহ বলেন যারা সুদ ভক্ষণ করবা, সুদ খাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হাসরের ময়দানে এমন অবস্থায় তুমি আল্লাহর দরবারে দাঁড়াবি, হাসরের ময়দানে এমন অবস্থায় তুমি দাঁড়াবি যেন শয়তান তোমাকে স্পর্শ করেছে, অর্থাৎ তোমাকে ভূতে ধরেছে। শুধু তাই নাই, কেন আল্লাহ পাক এত কঠিন কথা বললেন? দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে সুদের ব্যবসা করি। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদের ব্যবসা করে যালিকা বিআন্নাহুম, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন এই শাস্তির কথা। যারা কি করে? ক্বালু, যারা সুদের ব্যবসা করে আর বলে, ক্বালু যাহারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, রিবাটা সুদটা হচ্ছে ব্যবসারই মতো। আচ্ছা বলেন তো সুদ আর ব্যবসা দুইটা কি এক জিনিস? তাহলে যারা বলে সুদ আর ব্যবসা একই, গত কিছুদিন পূর্বে প্রায় মাস দেড়েক পূর্বে ফুলপুর আমহাকান্দা বাজারের ভিতরে আমি এক দোকানে বসা, এক লোক একটা কবুতরের বাচ্চা কিনছে। কবুতরের বাচ্চাটা যার কাছ থেকে কিনছে ওই ব্যক্তি তার কাছে 50 টাকা লাভ করছে। সে দেখছে এই লোকের কাছ থেকে সে এটা কিনছে, কেনার পরে সে বলছে যে আমি 50 টাকা লাভ দেই, সে দিতে চায় না, 100 টাকা লাভ চাই। এরপরে 50 টাকা লাভে তার কাছ থেকে কিনে নিয়ে আসছে। আমার কাছে এসে বলতেছে আমরা সুদ খাই, শতকরা 3 টাকা আনি, এটা আমাদের জন্য দোষ। আর ওই ব্যক্তি অল্প সময়ের ভিতরে 200 টাকার ভিতরে 50 টাকা বেশি লাভ করছে, এটা বুঝে অসুবিধা হয় না? বেকল কি গাছে ধরে নাকি? ব্যবসা আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়েছেন, আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এটা কার কথা? জোরে বলেন কার কথা? সুদ যদি কোনো মানুষ 1 দিরহাম, দিনার দিরহাম স্বর্ণের টাকা, রূপার টাকা, দিরহাম রূপার টাকা, 1 টাকা যদি কোনো মানুষ ভক্ষণ করে, সুদের 1টি টাকা ভক্ষণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দিরহামা রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাতিনা জানিয়া। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সুদের 1টি টাকা গ্রহণ করলো, 1টি টাকা ভক্ষণ করলো, 1 দিরহাম ভক্ষণ করলো, এই 1 দিরহাম ভক্ষণ করাটা তার কাছে এত কঠিন, আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহর নবী বলেন 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, 1 দিরহাম পরিমাণ সুদের টাকা ভক্ষণ করা তার চাইতেও আরো মারাত্মক। সুদের ব্যবসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাই রাগ আমার সাথে কইরেন না, করলে আল্লাহর কোরআনের সাথে কইরেন। সমাজের ভিতরে এটা সয়লাব করোনার মতো প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে পড়েছে এখন সুদের কারবার। এখন বলেন এইগুলোর থেকে যদি না বাঁচি, আমরা যদি এইগুলোর থেকে পরিত্রাণ না নেই, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো?
জান্নাতে যাব না এমন কেউ আছে? জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ বলছেন যে ব্যবসা হালাল, সুদ হচ্ছে তোমাদের জন্য হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। ওয়া হাররামার রিবা, সুদকে তোমাদের জন্য আমি আল্লাহ অবৈধ করে দিলাম। বৈধ আর অবৈধ করছেন কি? এখন আমি যদি বলি ব্যবসা হালাল, সুদ হালাল, তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়। আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যদি কারো অবস্থান থাকে, তার মানে আল্লাহর কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করা হয়, তাহলে ওই ব্যক্তি বেঈমান হওয়ার জন্য এতটুকু অবিশ্বাস তার জন্যই যথেষ্ট। পুরা কোরআন অস্বীকার করার দরকার নাই। কোরআনের একটা আয়াত, একটা অংশকে অস্বীকার করলে বেঈমান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মানুষ পাগল হওয়ার জন্য সব দোষ তার থাকার দরকার নাই, একটা পাগলামি থাকলেই পাগল হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কোরআনের একটা অংশকে অস্বীকার করলে বেঈমান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপরে বলেন সমাধান আল্লাহ আমাদের জন্য কোরআনে দিচ্ছে কি দেয় নাই? আল্লাহ কি বলে? শেষ পর্যন্ত থাকবেন, কথা শুনবেন, বুঝে আসবে, মানলে মানবেন, না মানলে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আল্লাহ কি বলে? ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশ আসলো, ফান্তাহা ফালাহু মা সালাফ, পিছনে তোমরা যা করেছিলে তা তোমরা ছেড়ে দাও। যদি তোমরা সেগুলো ছেড়ে দাও, ওয়া আমরুহু ইলাল্লাহ, সেটা আমি আল্লাহর দিকে ছেড়ে দাও, আমি আল্লাহ সেটার ব্যাপারে আমি আল্লাহ সেটা দেখব। কিন্তু এই আয়াত আমাদের জন্য নয়। তাফসীরের ভিতরে লিখেছে, আমি বারবার বলেছি, বারবার পড়েছি, ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলছে এটা আমার কাছে ছেড়ে দাও। আমাদের যখন কোনো মানুষের কোনো সমস্যা হয়, একজন বিচারক যখন বলে আচ্ছা এটা আমি দেখতেছি, আমার কাছে ছেড়ে দাও, তার মানে এটার বিচার সে করবে, সে মাপও করে দিতে পারে, শাস্তিও দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলছে এটা আমার দিকে ছেড়ে দাও, এটা আমি আল্লাহ দেখব। আল্লাহ মাপও করতে পারে, শাস্তিও করতে পারে। তাহলে আমরা যারা সুদ যারা বক্ষণ করছি, তার মানে তাদের পিছনে গুনাহ মাফ। তাফসীর গাড়তে গাড়তে দেখলাম এই আয়াতের মিস্তাক হচ্ছে সাহাবায়ে কেরাম। শুধুমাত্র সাহাবীদের জন্য এই কথা যে তোমরা ইসলাম গ্রহণের পূর্বে বা প্রাথমিক যুগে কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পূর্বে যে সমস্ত সুদের কারবার তোমরা করেছিলা, ওইগুলো তোমরা ছেড়ে দাও। তোমাদের যে মূল সম্পত্তি আছে, যেটা এখন তোমাদের কাছে সংরক্ষিত আছে, এটা আমি আল্লাহর দিকে ছেড়ে দাও। এর ভিতরে যদি তোমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে, এটা আমি আল্লাহ দেখব। এখন আমার এরপরে কি করে? وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ। আল্লাহ বলেন এরপরে ওয়ামান আদা, এরপরেও যদি পরবর্তীতে আবার তুমি এটা করো, তাহলে তোমার জন্য আমি আল্লাহ রেখে দিলাম উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য রাখলাম নার, আগুন। তার মানে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখলাম। হুম ফিহা খালিদুন, সেই জায়গায় তাহারা থাকবে চিরস্থায়ী, সেই জায়গায় জাহান্নামের ভিতরে থাকবে। খালিদুন ফিহা, ওই জাহান্নামের ভিতরে খালিদুন। আল্লাহ বলেন সব সময় তারা জাহান্নামের ভিতরে থাকবে। এরপরে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন মিটায়ে দেয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেয়। সুদের কারবার যারা করে বাহ্যিকভাবে দেখে অনেক লাভ। 5 লক্ষ টাকা লাগাইলাম, মাসে আমার কমপক্ষে তো 5,000 আসতেছি বা 10,000 আমার আসতেছি, লাভ দেখা যায়, খালি লাভ, খালি লাভ। আল্লাহ বলেন এটা লাভ নয়, তোমার জন্য এটা হলো লস। আমি আল্লাহ সুদের বাহ্যিকভাবে দেখা যায় লাভ হচ্ছে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেটাকে মিটাইয়া দেই, সে জীবনে উন্নতি করতে পারে না। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ বলেন
দান সদকা, এই দান সদকা মানুষের রিজিক আরো বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুদ মানুষদেরকে মিটিয়ে দেয়, দান সদকা মানুষদেরকে, মানুষের রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। এটা আপনার আমার কোনো হুজুরের কথা নয়, আল্লাহর কোরআন থেকে সরাসরি আল্লাহর কোরআনের ভিতরে বলছে। এখন বলবেন, আমরা যারা আছি আমাদের দ্বারা কিছু সুদের কারবার হয়ে গেছে, আমরা কি করব? এটার সমাধান কোরআন কি বলি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকে সেই ব্যক্তি কি সুদ খাইতে পারে? আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো হে ইমানদারের দল। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ইমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত সম্পদ তোমরা মানুষের কাছে লাগাইছো, 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ মাঠে সাইরা দিছ, ওইগুলো তোমার মাঠের ভিতরে চলতেছি। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ওই মানুষের মধ্যে যেই সমস্ত তুমি সুদের কারবার ছাড়ছ, ওই সুদের টাকাগুলোর ভিতরে তুমি মূল টাকাগুলো উঠায় নিয়ে আসো। তুমি অতিরিক্ত টাকাটা তুমি আনবা না। যদি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে তুমি ওই সুদের যত কারবার করেছো, এখন মাঠের ভিতরে যত টাকা তোমার আছে, ওই টাকাগুলো থেকে মূল টাকাগুলো তুমি উঠায় নিয়ে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। আচ্ছা বলেন তো, এখানে যারা আছি আমরা সকলে ইমানদার না ইমানদার না? আমরা সকলে হাত দিয়া বলি আমরা মুমিন, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন, মুমিন যদি হয়ে থাকো, তোমার ভিতরে এই সুদের কারবার, এই বিধি যদি, এই অসুস্থ যদি তোমার ভিতরে থাকে, তোমার রুহের ভিতরে যদি এই অসুস্থ থাকে, তাহলে ওয়াদারু, তুমি ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, সুদের যত কারবার আছে, যত কারবার তুমি করেছ, মাঠের ভিতরে যত টাকা তুমি লাগাইছ, সেই টাকাগুলো তুমি ছেড়ে দাও। তুমি মূল টাকাগুলো তুমি নিয়ে আসো। আর যদি না নিয়ে আসো, আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলেন, এর পরেও যদি তুমি সতর্ক না হও, এর পরেও যদি তুমি সেই সুদের কারবারের ভিতরে তুমি লিপ্ত হও, তাহলে তুমি সংবাদ শুনে নাও, তাহলে তুমি সংবাদ শুনে নাও, তাহলে তুমি শুনে নাও, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহ এবং আল্লাহর রসুল তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে পারা যাবে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? আল্লাহ বলেন, যদি তুমি না ছাড়ো তাহলে আল্লাহর যুদ্ধ, আল্লাহ এবং আল্লাহর রসুলের যুদ্ধের ঘোষণা তোমাকে দেওয়া হলো, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এরপরে যদি বলেন যে আমরা এতদিন যা করেছি এখন ছেড়ে দিব, আল্লাহ বলেন, وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ। আল্লাহ বলেন, তোমরা ওয়াইন তুবতুম, তোমরা যদি তওবা করো, কি করো? তোমরা এতদিন কারবার করছো, এখন আল্লাহর নিকট তওবা করো। 'ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম',
আল্লাহ বলেন তোমাদের মূল যেই সম্পত্তি তোমার ছিল, সুদের সাথে কারবার করার পূর্বে মূল সম্পত্তি যা তোমার ছিল, রুউসাকুম রুউসু আমওয়ালিকুম, ওই মূল সম্পদগুলো তোমার জন্য বৈধ। কিন্তু মূল সম্পদের বাইরে যা তুমি সুদে কারবার করে তুমি নিয়ে এসেছ, 1 লক্ষ হোক আর 1 কোটি হোক আর 5 কোটি হোক আর 100 কোটি হোক, মূল সম্পদের বাইরে যা সম্পদ তুমি অর্জন করলা, আল্লাহ এই সবগুলোকে অবৈধ ঘোষণা করেছে। তোমার 5 লক্ষ টাকা ছিল মূল, তুমি সুদের কারবার শুরু করে এখন 500 কোটি টাকার মালিক হয়েছ। ওই 5 লক্ষই তোমার বৈধ টাকা, আর বাকি 4 লক্ষ 95 বা 4 কোটি 95 লক্ষ টাকা তোমার অবৈধ। ওই টাকা মসজিদ মাদ্রাসায় সবের নিয়তে দান করলে তোমার দানের কোনো নেকি হবে না। ওই টাকাগুলো একটা খাতে ব্যবহার করা যায়, 2টা খাত, এর ভিতরে একটা খাত হলো কোনো মানুষ যদি নিঃস্ব হয়ে যায়, কোনো সম্পদ না থাকে, ঋণে ভরপুর থাকে, ওই জায়গায় ব্যবহার করতে পারবা। আরেকটা জায়গা হলো তুমি যদি দান করতেই চাও, মসজিদ অথবা মাদ্রাসার পায়খানা বাথরুম যেটাকে বলি, ওই অবৈধ টাকা দিয়া মসজিদ নির্মাণ করা যাবে না, মাদ্রাসা নির্মাণ করা যাবে না, ভালো কোনো উস্তাদদের বেতন দেওয়া যাবে না। এই টাকা দিয়া একমাত্র ব্যবহার করবা তুমি বাথরুমের ভিতর। এখন বলেন, আমাদের মধ্যে এই রোগ আছে না নাই? সুদ যারা খায়, যারা দেয়, পার্থক্য আছে। আল্লাহর নবী বলেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন, আকিলুর রিবা, সুদ বক্ষণকারী যেই ব্যক্তি সুদ খায়, অমুকিলুর রিবা, যেই ব্যক্তি সুদ দেয়, অমুকিলুর রিবা ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদের লেখক। আছে না নাই? বর্তমানে বাংলাদেশে ইসলামিক নাম দিয়ে ব্যাংক আছে, কিন্তু সুদ মুক্ত ব্যাংক আছে কিনা সেটা আমার জানা নাই। আমার জানার মতে নাম ইসলাম ব্যবহার করেছি, কিন্তু সুদ মুক্ত ইসলামিক কোন ব্যাংক আমার জানা মতে বাংলাদেশের ভিতরে নাই। ধরে নিলাম ইসলামী ব্যাংকগুলো কোনো না কোনো ভাবে ঘুরাইয়া পেঁচায় নাই, সরাসরি খাইলাম না, একটু ঘুরাইয়া খাইলাম। যেই সমস্ত ভাইয়েরা বোনেরা ব্যাংকের ভিতরে চাকরি করি, এরা কি লেখক না? মানুষের ফর্ম পূরণ করে না? টাকার চেকের মধ্যে অঙ্ক বসাই না, কলম ঘুরাই না? আল্লাহর রসুলের এই কথার দ্বারা তাহারা লেখক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু, সুদ বক্ষণকারী সুদদাতা, ওয়া কাতিবাহু, এবং সুদের লেখক। এবং শুধু লেখকই নাই, আপনি যখন লোন আনতে যাইবেন আরেকজনের যখন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট ইস্যু করে সেটার সাক্ষী হইয়া তারপরে লোন দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর নবী বলেন, ওয়া শাহিদাইহি, যারা লেখক, যারা সাক্ষী হয়, ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, কেউ কিন্তু গুনাহ থেকে কম নয়, সকলেই গুনার দিক থেকে সমান। গুনার দিক থেকে সমান সমান। সুদ যেই ব্যক্তি খাইলো সেও এই পরিমাণ গুনাহ হবে, যেই ব্যক্তি দিল তাকেও সেই পরিমাণ গুনাহ হবে, যেই ব্যক্তি লেখলো তাকেও সেই পরিমাণ গুনাহ হলো, যেই ব্যক্তি সাক্ষী থাকলো তাহারও সেই পরিমাণ গুনাহ হলো। এখন বলেন, যারা সুদী ব্যাংকে চাকরি করে তাদের টাকাগুলো বৈধ? আমার কথা না, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী কি বোঝায়? যারা সাক্ষী থাকে, একটা চা খায় হোটেলে বৈশা, ওরে দিয়ে দেয় আরেকজনের লেনদেন করে, তাকে পাশে বসায়, যা মুরব্বীরে সাক্ষী রাখলাম, তুমি যে 1 কাপ চা খায়া তার সাক্ষী হইলা, ওই ব্যক্তি সুদ দেওয়া আর যেই ব্যক্তি নিল খাওয়া আর নেওয়ার কারণে তুমি একটা চা খায়া সাক্ষী থাকলা, তুমিও কিন্তু গুনাহের দিক থেকে সমান হয়ে গেলা। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে 5টা প্রশ্ন করবি। এর ভিতরে একটা প্রশ্ন হলো, এর ভিতরে
5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন এটা হবে, সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছিলা? বৈধ পন্থায় না অবৈধ পন্থায় তুমি সম্পদ উপার্জন করেছিলা? এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান থেকে এক চুল পরিমাণ তোমার পাওকে হটাইতে পারে না। এখন অবৈধ সম্পদ যে অবৈধ সম্পদ যে উপার্জন করেছে, এই উপার্জনের ভিতরে মূল টাকাগুলো যদি আমি তওবা করি, মূল সম্পদ আমার হবে। অবৈধ সম্পদগুলো সওয়াবের নিয়ত ছাড়া সেই সম্পদগুলোকে বাথরুমের জন্য, কাজের জন্য ব্যয় করতে হবে। যদি আপনি এটাকে আলাদা না করেন তাহলে আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আর যারা মুমিন নয় তাদের ঠিকানা কোথায় হবে সেটা আপনারাই ভালো করে জানেন। আমাদের মাঝে আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখনো যারা বাহিরে আছেন আমি বিনয়ের সাথে তাদেরকে বলবো, আমরা অতি সত্বর ফ্যান্ডের ভিতরে চলে আসি। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। প্রত্যেক মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে ওয়াজ হচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই। এই জায়গায় বড় একটা রোগের ভিতরে একটা রোগ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে। আমি কাউকে টার্গেট করে, কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না। উদ্দেশ্য বর্তমান এমন হয়ে গেছে, আমাদের বক্তাদের উদ্দেশ্যও খারাপ, শ্রোতাদের উদ্দেশ্যও খারাপ, আয়োজক যারা তাদের উদ্দেশ্য খারাপ। আমাদের উদ্দেশ্যটাকে মাহফিলে গেলে টাকা টাকা পাবো। এখন বর্তমানে কিছুদিন আগে আপনাদের পাশেও একটা মাহফিল গিয়েছে, কি পরিমাণ টাকা সেই জায়গায় দিতে হয়েছে সেটা আপনারাই ভালো জানেন। তাদের টার্গেট থাকে টাকা, মাহফিলে উপস্থিত হব, আমি আমার মোটা অঙ্কের টাকা পাবো। সুতার উদ্দেশ্য থাকে সেখান থেকে সুর পাবো, সুর। বড় বড় উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কথা বললে সেই জায়গায় লোক থাকে না। সুরের পাগল হয়, সুর কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর হয়। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আয়োজক যারা তারা বলে ভালো বক্তা, ভাইরাল বক্তা আনলাম, মানুষ বেশি হবে। উদ্দেশ্য কাটটা ভালো, উদ্দেশ্য একজনের ভালো নয়। আপনার যদি ইখলাস থেকে উদ্দেশ্য ভালো করেন, এই ওয়াজ মাহফিল অবশ্যই আপনার আমার কামে লাগবে। আর না হলে কসরিন কালেও এই জায়গায় যদি হাজার হাজার বছর ওয়াজ করান কোনো ফায়দা হবে না। আগে উদ্দেশ্য ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সকলকেই বলবো, আমাদের উদ্দেশ্যগুলো আমরা ঠিক করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।